হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের প্রশ্ন বিচিত্রা বই থেকে ইংরেজি সাবজেক্টের দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে যে গ্রামারের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হচ্ছে দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রস্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, রট হচ্ছে মেন ভার্ব, কি ভেঙেছিল সাইলেন্স হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের অ্যান্সারটি হচ্ছে এ সাইলেন্স, অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। কোশ্চেন নাম্বার 2, হি রেস্টস অ্যাট ইস, নাউন ফর্ম অফ রেস্টস। এখানে ভার্ব ফর্মে আছে, বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নেওয়া বলা হয়েছে নাউন ফর্ম। রেস্টের নাউন ফর্ম হচ্ছে রেস্ট, REST। তাহলে এখানে ভার্ব থেকে নাউন করতে বলা হয়েছে, তার মানে একটি নতুন ভার্ব এখানে নিয়ে আসতে হবে। হি টেক্স, কি নাই, রেস্ট, বিশ্রাম, এখানে নাউন ফর্ম হয়ে গেল হি টেক্স রেস্ট অ্যাট ইস। কোশ্চেন নাম্বার 3, এ ভয়েস উইল রান ফ্রম হেচ টু হেচ, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে এটি লিখতে হবে। এটিকে আমরা ইট দিয়ে শুরু করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। ইট ইজ এ ভয়েস হুইচ, যেটা উইল রান ফ্রম হেচ টু হেচ, এটি হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। Question number 4, he had never done with his delights, turn into an interrogative sentence. এটি অ্যাসার্টিভে আছে, বলা হয়েছে প্রশ্নবোধক করতে, ইন্টারোগেটিভ। তাহলে এখানে বলা হয়েছে, এখানে নেগেটিভে আছে নেভার, তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে সেন্টেন্সটি যদি নেগেটিভে থাকে তাহলে পজিটিভ করে ইন্টারোগেটিভ করব, আর যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করব। তাহলে এখানে নেগেটিভ আছে, সুতরাং পজিটিভ করে তারপরে ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ এখানে নেভারের বিপরীত শব্দ আসবে হ্যাজ হি অলওয়েজ ডান উইথ হিজ ডিলাইটস, জিজ্ঞাসা চিহ্ন। কোশ্চেন নাম্বার 5, দ্য গ্রাস হোপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাক্সারি। এখানে অ্যাডভার্ব ফর্মে আছে, এটাকে বলা হয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে, তার মানে অ্যাডজেক্টিভ করলে লাক্সারির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লাক্সারিয়াস, তাহলে লাক্সারিয়াস চলে আসবে হচ্ছে সামারের আগে। তাহলে অ্যান্সারটি হবে আমাদের দ্য গ্রাস হোপার টেক্স দ্য লিড ইন লাক্সারিয়াস সামার, ফুল স্টপ। Question number 6, the cricket song seems to be the grasshoppers among some grassy hills, use the noun form of grassy। এখানে grassy noun form হচ্ছে grass, তাহলে এটিকে আমরা এইভাবে করতে পারি the cricket song seems to be the grasshoppers among some hills of grass। Question number 7, all the birds are faint with the hot sun, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এটিকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্সে করতে। এখানে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আর ফেইন্ট, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব একটি আছেই, সুতরাং এরপরে নট বসিয়ে ফেইন্টের বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে অল দ্য বার্ডস আর নট রিয়ার্ড, ফেইন্টের বিপরীত শব্দ রিয়ার্ড উইথ দ্য হট সান। কোশ্চেন নাম্বার 8, দ্য বার্ডস হাইট ইন কুলিং ট্রিজ। এখানে বলা হয়েছে ইউজ দ্য নাউন ফর্ম অফ হাইট, হাইটের নাউন ফর্ম হাইডই হবে, দ্য বার্ডস টেক এ হাইট ইন কুলিং ট্রিজ। কোশ্চেন নাম্বার 9, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এখানে হামিং অ্যাডজেক্টিভটি আলাদা করলেই হয়ে যাবে। তাহলে এটাকে এভাবে করা যাবে, দ্য ইনসেক্টস, যেটা মানে যারা হচ্ছে হামিং, যারা গুনগুন করছে, দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। Question number 10, all the birds are faint with the hot sun, full stop, they hide in cooling trees, join into a simple sentence। তাহলে এখানে সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে হবে দুটি সেন্টেন্সকে। তাহলে সিম্পল সেন্টেন্স করার জন্য এখানে আর ফেইন্ট আছে, তাহলে বি ভার্ব, এটি আরটা হচ্ছে বি ভার্ব, সুতরাং এটিকে নাউন ফর্ম করলে আইএনজি যুক্ত করে বিং ফেইন্ট করতে হবে। তাহলে বিং ফেইন্টেড পার্টিসিপল ফর্ম হয়ে যাবে বিং ফেইন্টেড অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, বিং ফেইন্টেড অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন, হোয়েন টায়ার্ড আউট অফ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, স্প্লিট, এটাকে ভাঙতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে স্প্লিট করলে আমরা দুটো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স পাবো। একটি হচ্ছে হি টায়ার্ড আউট অফ ফান, 2 নম্বর হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। Question number 12, he takes the lead in summer luxury, change the voice change। তাহলে হি এখানে সাবজেক্ট, টেক্স হচ্ছে ভার্ব, কি টেক্স, দ্য লিড হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করতে গেলে অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, দ্য লিড ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, টেকেন
ইন সামার লাক্সারি, তারপরে বাই দিয়ে সাবজেক্টিভ বাই হিম। দ্য লিড ইজ টেকেন ইন সামার লাক্সারি বাই হিম। কোশ্চেন নাম্বার 13, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ ডেড। এখানে ভার্ব ফর্মের হচ্ছে ডেডের ভার্ব ফর্ম লিখতে হবে ডাইস। তাহলে এটিকে ভার্ব ফর্ম করতে গেলে এখানে সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং এই ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং ডেটের এখানে হচ্ছে ডাইস হবে, এই ভার্বটি উঠে যাবে, ইজ ভার্বটি উঠে যাবে। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইস, দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইস। কোশ্চেন নাম্বার 14, on a lone winter evening the frost has wrought a silence full stop from the stove there streams the cricket song, join into a complex sentence. এটি যেহেতু টাইম বোঝাচ্ছে সুতরাং আমরা হোয়েন দিয়ে এটিকে কমপ্লেক্স করতে পারি। দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ক্রিকেট সং স্টিলস ফ্রম দ্য স্টোভ। কোশ্চেন নাম্বার 15, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি কোশ্চেন নম্বর 4-এ ছিল, সুতরাং 4 নম্বর কোশ্চেনটি এটি রিপিট করা হয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 16, ষোলো, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, দে হাইড ইন কুলিং ট্রিজ, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। এই কোশ্চেনটি হচ্ছে 10 নম্বর কোশ্চেন আর এই কোশ্চেনটি সেম, তাহলে এটির অ্যান্সার হচ্ছে আমাদের বিং ফেইন্টেড উইথ দ্য হট সান, অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। কোশ্চেন নাম্বার 17, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, রিরাইট উইথ দ্য অ্যাডভার্ব ফর্ম অফ ইজ। এখানে ইজের অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে, ইজের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইজিলি। তাহলে অ্যান্সারটি হচ্ছে হি রেস্ট ইজিলি বিনিথ সাম প্লিজেন্ট উইথ, অ্যাডটা উঠে যাবে, ইজিলি হয়ে যাবে, হি রেস্ট ইজিলি বিনিথ সাম প্লিজেন্ট উইথ। কোশ্চেন নাম্বার 18, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, মেক ইট কমপ্লেক্স। এটি কম্পাউন্ডে আছে, বলা হয়েছে কমপ্লেক্সে করতে। তাহলে অল দ্য বার্ডস হুইচ, এখানে হু হবে না কারণ পাখি বোঝাচ্ছে, মানুষ হলে হু হতো। অল দ্য বার্ডস হুইচ আর, যারা ফেইন্ট হয়েছে উইথ দ্য হট সান, হাইড ইন কুলিং ট্রিজ, অ্যান্ড উঠে যাবে। লাস্ট কোশ্চেন নাম্বার 19, হোয়েন দ্য গ্রাস হপার ইজ টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইথ, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে এটিকেও সেম ওইভাবে করতে হবে, বি ভার্ব আরটা হয়ে যাবে বি এর সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে যাবে বিং, তারপর মেন ভাবে থার্ড ফর্ম বিং টায়ার্ড, অর্থাৎ যে কাজটি আগে হয়েছে, আগে টায়ার্ড হয়েছে, বিং টায়ার্ড আউট উইথ ফান, দ্য গ্রাস হপার রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইথ।